আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখতেই পারছেন ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালে সম্পূর্ণ নতুন নিয়োগে সার্কুলার প্রদান করা হয়েছে, যেখানে আপনারা এসএসসি ও এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। বাংলাদেশের 64টি জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন। তো আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন এবং কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চলুন দেখে 5টি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে সার্কুলারটি। 5 নম্বরে বলা হয়েছে অফিস সহায়ক, পদ সংখ্যা আছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থীগণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা আছে 6টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। 3 নম্বরে বলা হয়েছে উচ্চমান সহকারী, পদ সংখ্যা আছে 5টি। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটারের খুঁটিনাটি সকল কাজ জানতে হবে। ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ জানতে হবে। লেখার স্পিড। 2 নম্বরে বলা হয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, পদ সংখ্যা আছে 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোয় দক্ষ এবং কম্পিউটারের সকল কাজ জানতে হবে। তবে ইংরেজি লেখার দক্ষতা ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ গতি থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, পদ সংখ্যা আছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক, কম্পিউটার চালানোয় দক্ষ হতে হবে এবং কম্পিউটার ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি 30 ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। এই 5টি ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের শর্তাবলী। নিম্ন শর্তাবলী আবেদন ফর্ম ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 1/7/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 হতে হবে এবং আরো কিছু তথ্যাদি দেওয়া আছে, এগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। আর কি কি কাগজপত্র নিতে হবে, কি কি নিতে হবে সেগুলোও এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনলাইনে আবেদনের জন্য আপনার এই যে http.tat.teletalk.bd এই লিঙ্কে গিয়ে আপনার আবেদনটি করতে হবে এবং আবেদন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে আবেদনটি করতে পারবেন। আবেদন শুরুর তারিখ হলো 1/9/2024 সকাল 10 ঘটিকা থেকে আবেদনের শেষ তারিখ হলো 20/9/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর সময় সংগৃহীত ছবি 3 মাসের মধ্যে হতে হবে এবং 300 কেবি পিক্সেলে এবং 80 কেবি স্বাক্ষর এ আপলোড করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনার কত টাকা খরচ পড়তে পারে? আপনার পরীক্ষার ফি 200 টাকা এবং টেলিটক চার্জ 23 টাকা, মোট 223 টাকা এবং 5 নং ক্রমির জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ হলো 12 টাকা, মোট 112 টাকা 72 ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখলে এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি সরাসরি আপনার এই আবেদনের লিঙ্কে নিয়ে যাবে এবং অরিজিনাল পেজে। এই ছিল হলো টাক্সের আপিল ট্রাইব্যুনালের 5টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলার। সম্পূর্ণ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। যাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতায় মিলবে তারা চাইলে আবেদনটি করতে পারবে এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।